যদি আপনি চান আপনি মাসে 50 থেকে 60,000 টাকা কামাবেন আর এর জন্য আপনাকে অনেক বেশি খরচ করে অনেক ইনভেস্টমেন্ট করতে হবে না, তবে এই ভিডিওটি আপনার কাজে আসবে। আমাদের দেশের অধিকাংশ মানুষের এইজই এখন ইয়াং, মানে এখানে ইনকাম করার লোকের অভাব নেই। কিন্তু আমরা পিছিয়ে আছি এই জন্য কেননা আমাদের লোকেদের মাইন্ডসেট এমন যে তাদের টাকা কামানোর জন্য চাকরি ছাড়া আর কিছুই তারা চোখে দেখে না। দেখুন, চাকরি করা খারাপ না, কিন্তু এত জনসংখ্যার দেশে যেখানে বেশিরভাগ মানুষ স্বল্প বয়সী, সেখানে সবাই যদি শুধু চাকরি নেয়ার দিকে ফোকাস করে তবে নতুন চাকরির অপরচুনিটি কিভাবে তৈরি হবে? আর যদি চাকরির ক্ষেত্রই তৈরি না হয় তবে দেশের উন্নতি বা কিভাবে হবে? চীন তার পপুলেশনের সঠিক ব্যবহার করেছে আর নিজের দেশকে দুনিয়ার ফ্যাক্টরি এবং গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউসে রূপান্তর করেছে। কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত লোকজন শুধু কোনোভাবে সরকারি চাকরি পাওয়ার আশায় বসে থাকে। বড় বড় ডিগ্রি অর্জন করার পর স্টুডেন্টরা সরকারি পিয়ন পদে চাকরির জন্য লাইনে দাঁড়ায়। চীনের মতোই আমাদের দেশেও প্রচুর পটেনশিয়াল রয়েছে। আমাদের এখানকার ম্যান পাওয়ারকে সঠিকভাবে সঠিক ডাইরেকশনে কাজে লাগাতে পারলে এটা সবার জন্য ভালো হবে। 90% মানুষ জীবনে চাকরিকেই একমাত্র টাকা ইনকামের অপশন বলে বিশ্বাস করে, কিন্তু ওই লোকেরাই যখন চার দোকানে চা খেতে বসে তখন তারা বুঝতে পারে যে চাওয়ালার কাজকে তারা ছোট বলে মনে করছে, সেও তাদের মতো চাকরিজীবীদের থেকে বেশি টাকা রোজগার করছে। ফিউচারে যতটা চাকরির চ্যাপ্টার গ্রো হতে যাচ্ছে তার থেকে বহুগুণ বেশি স্মল বিজনেস গ্রো হবে। এজন্য আপনার পার্সোনাল এবং দেশের গ্রোথের জন্য আপনাকে সঠিক সময়ে একটা স্মল বিজনেসে ইনভেস্ট করতে হবে। আমাদের বাংলাদেশের টোটাল দেশের জিডিপির 50%-এর বেশি কাভার হয় স্মল বিজনেস থেকে। ইভেন পুরো দেশে অলমোস্ট 2 কোটি মানুষ ছোট ছোট ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত, যেটা পুরো দেশের পুরো কর্মশক্তির 20%। এজন্য চাকরির ভরসায় বসে থাকা বাদ দিন। আমার কথা মানতে না ইচ্ছা হলে এই তথ্যগুলোর ব্যাপারে যাচাই করে স্মল বিজনেস স্টার্ট করুন। এখানে আপনি বলতে পারেন কোন বিজনেসে টাকা লাগাবো। এই ভিডিওতে আমি আপনাকে 4টি এমনই স্মল বিজনেস আইডিয়া সম্পর্কে বলবো যেগুলো চাকরি থেকে বেটার। এগুলোর যে কোনো বয়সে আপনি শুরু করতে পারেন আর অনেক কম বিনিয়োগ থেকে শুরু করা যায়, আর এটা ভালো স্টেবল প্যাসিভ ইনকামের সোর্স আপনার জন্য হতে পারে। বিজনেস আইডিয়া নাম্বার 1, ডেট স্টক বিজনেস। প্রতিটি বিজনেসে কিছু এমন প্রোডাক্ট থাকে যা বেচাই হয় না, আর একেই ডেড স্টক বলে। সাধারণত প্রত্যেকটা বিজনেসের জন্য এই ডেড স্টক একটা লায়াবিলিটি, কেননা এগুলো অপ্রয়োজনে জায়গা নষ্ট করে। এজন্য কোম্পানি এই পণ্যগুলোকে পানির দামে বেচে দিতে প্রস্তুত থাকে। আপনাকে যেটা করতে হবে, এই ডেড স্টক থেকে বিজনেস বানাতে হবে। এর থেকে অনেক তাগড়া বিজনেস বানানো যেতে পারে যা আপনাকে লং টাইমে স্টেবল ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিতে পারে, স্টেবল প্যাসিভ ইনকাম দিতে পারে। 3টি উপায়ে আপনি এর মাধ্যমে বিজনেস তৈরি করতে পারেন। প্রথম উপায়টি হলো আপনি ফ্যাক্টরি, হোলসেলার এবং রিটেইলারদের সঙ্গে গিয়ে কথা বলবেন, তাদের কাছ থেকে তাদের অপ্রচলিত স্টকের ব্যাপারে ইনফরমেশন নেবেন। উদাহরণ হিসেবে ধরুন, আপনি একটা শু ম্যানুফ্যাকচারিং ইউনিটে গেলেন, তাদের জিজ্ঞেস করবেন আপনাদের কাছে কি কোনো আনওয়ান্টেড স্টক আছে যা বিক্রি হচ্ছে না? অনেক সম্ভাবনা আছে আপনি এমন কিছু স্টক পেয়ে যাবেন। আপনাকে এগুলো একেবারে রিজনেবল দামে কিনে নিতে হবে। এরপর যে কাজটা করতে হবে তা হলো একে আপনি মার্কেট প্লেস যেমন অ্যামাজন বা দারাজের মতো সাইটগুলোতে লিস্ট করে দেবেন, কিংবা ফেসবুকে পেজ খুলে সেখানে লিস্ট করে দিতে পারেন, আর একেবারে সস্তা প্রাইসে রাখবেন। দেখুন, এই পণ্যগুলো এই জন্য ডেড স্টকে ছিল কেননা এগুলো অরিজিনাল প্রাইসে বায়াররা কিনছিল না, তো আপনাকে একে সস্তা দামে লিস্ট করতে হবে। এভাবে যদি আপনি সঠিক স্ট্র্যাটেজির সাথে এটা করতে পারেন তবে জলদি এখান থেকে সেল আসতে শুরু করবে। এছাড়া আপনি ফেসবুক মার্কেটিং এর ব্যবহার করতে পারেন। দ্বিতীয় উপায়টি হলো আপনি অফলাইনে বিক্রি করতে পারেন, যেখানে আপনি এমন ডেড স্টককে সস্তা দামে বিক্রি করতে পারেন। যদি প্রচলিত জায়গায় দোকান হয় তবে বিক্রি করা সহজ হয়ে যাবে। ফাইনাল লাস্ট স্টেপটি হলো নিজের ক্লিয়ারেন্স বা সারপ্লাস মার্কেট প্লেস বানানো। যদি আপনার ব্র্যান্ড, হোলসেলার এদের কনভিন্স করতে হয় তবে আপনার ডেড স্টকগুলো আপনার মার্কেট প্লেসে লিস্ট করুন, অবশ্যই চিপ দামে। এভাবে প্রতিটা সেলে আপনি কমিশন চার্জ করতে পারেন। আমি জানি একটা মার্কেট প্লেস সেট করতে প্রচুর মেহনত লাগে, কিন্তু পরিশ্রম তো আসলে সব জায়গায় লাগে। যদি আপনার এই আইডিয়াটি পছন্দ হয় তবে এর ব্যাপারে ইন্টারনেটে আরও ইনফরমেশন সংগ্রহ করুন, একটা নতুন স্ট্র্যাটেজি তৈরি করুন আর শুরু করে দিন। কারণ জার্নি শুরু হলে তবেই না আপনি লক্ষ্যে পৌঁছাবেন। তবে যদি আপনি এত টেকনিক্যাল ওয়ার্ক করতে না চান তবে পরবর্তী বিজনেস আইডিয়াটি একেবারে সিম্পল, সেখানে কোনো টেকনিক্যাল কাজ নেই, শুধু কিছু জোগাড় আর কিছু ম্যানেজ করতে পারা, যাতে আমরা বাঙালিরা অনেক এক্সপার্ট। আইডিয়া নাম্বার 2, একটা MBA ডিগ্রি কমপ্লিট করতে কয়েক লাখ টাকা খরচ হয়ে যায়, আর ডিগ্রি শেষ হওয়ার পর আমাদের এতটুকু নলেজ হয় যে আমরা কোনো একটা বিজনেসের আন্ডারে জব করতে শুরু করি আর চাকরি থেকে 20-25 হাজার টাকা বেতন পাই। সেখানেই একজন 5 পাস করা পানিপুরিওয়ালা দিনে বিক্রি করে 5-6 হাজার টাকা, মানে মাসে তার বিক্রি 1.5-2 লাখ টাকা হয়। সেখান থেকে 30% যদি প্রফিট মার্জিন থাকে
তবুও তা 50,000-এর উপরে। আমি জানি এটা শুনতে অনেকের কাছে ছোট কাজ বলে মনে হচ্ছে, আর এত পড়াশোনা করে এই ধরনের কাজ কি আপনি করবেন? চিন্তাই করবেন না। কিন্তু যদি আপনি কিছুটা জোগাড় লাগাতে পারেন, তবে তেমন কোনো কাজ না করেও বসে বসে আপনি এর থেকে মাসে কামাতে পারেন। আপনি জানেন কিনা জানি না, অধিকাংশ ফুড কোর্টের দোকানগুলো কারো না কারো আন্ডারে কাজ করে। এই ফুড কোর্টগুলোর মালিক অন্য কেউ হয়, কিন্তু যে বিক্রি করছে সে একজন লেবার হিসেবে কাজ করে, আর এর বদলে তাকে মাসে 15-20 হাজার টাকা দেয়া হয়। আর যেই মেইন ইনকাম সেটা কোনো ব্যবসায়ীর পকেটে যায়। যদি আপনার কাছে অপশন থাকে এবং লিঙ্ক লবিং থাকে, তবে অন্য মানুষদের দিয়ে কাজ করেও প্রফিট কামাতে পারেন। যদি আপনি এই ধরনের ব্যবসা করতে চান, তবে খুব ছোট ইনভেস্ট, ধরেন 20-30 হাজার টাকাতেও শুরু করতে পারেন। যদি খাবারের মান গুণগত সম্পন্ন হয়, তবে আপনি রেগুলার এখান থেকে ভালো ইনকাম পাবেন। এভাবেই যদি আপনি 3-4টা ফুড কোর্ট তৈরি করতে পারেন এবং লোকেদের সেখানে সেট করতে পারেন, তবে সহজেই লাখখানেক টাকা কামানো সম্ভব এখান থেকে। আইডিয়া নাম্বার 3, কার ওয়াশিং অ্যান্ড রিটেইলিং বিজনেস। বাংলাদেশের হিসাবে প্রায় 1 কোটির কাছাকাছি বাইক রয়েছে, আর প্রাইভেট গাড়ির সংখ্যা 20 লাখের উপরে। আসলে এতে অবাক হওয়ার মতো কিছু নেই। ট্রাফিকের সমস্যার কারণে মানুষ নিজের যানবাহন ব্যবহার করতে পছন্দ করে। এটার পেছনে কারণ আপনি মানুষের বৃদ্ধি পাওয়া ইনকামকে বলেন আর কিস্তিতে কেনার সুবিধা বলেন, বাস্তবতা হলো আমাদের দেশে বাইক আর প্রাইভেট কারের অভাব নেই। একদিকে এটা যেমন প্রবলেম, অন্যদিকে এটা একটা বড় বিজনেস অপরচুনিটি। কিভাবে আমি আপনাকে বলছি। দেখুন, যাদের কাছে গাড়ি থাকে এদের মধ্যে অধিকাংশই 9 to 5 চাকরি করে, নয়তো সেলফ এমপ্লয়েড বিজনেসম্যান। এ লোকেরা অনেক ব্যস্ত থাকে, গাড়ি ধোয়ার মতো সময় এদের কাছে নেই, না তো ধোয়ার মতো জায়গা আছে। এজন্য যদি আপনি কার ওয়াশিং বা ডিটেইলিং এর মতো বিজনেস স্টার্ট করেন, তবে আপনি ভালো টাকা আয় করতে পারবেন। একটা গাড়ি ওয়াশ করতে কমপক্ষে 500 টাকা দেওয়া হয়, আর সাথে যে কোনো মেনটেন্যান্সের কাজ করতে হলে তার মূল্য আলাদা। এক্ষেত্রে যদি আপনি লোয়ার লিমিটকেও হিসাব করেন 500 টাকা পার গাড়ি হিসাবে, এবং দিনে 10টা গাড়ি ওয়াশ করা হয়, তবুও 5,000 টাকা কামানো সম্ভব। যদি লোক দিয়েও করান, তবুও 3,000 টাকার উপরে এখানে প্রফিট মার্জিন সম্ভব। এছাড়া মেনটেন্যান্স থেকে যদি আরও কিছু পরিমাণ অর্থ আসে, তবে সবকিছু মিলিয়ে 1-2 লাখ টাকা একটা এরকম সার্ভিস থেকে কামানো খুব সহজ ব্যাপার। শ্যাম্পু, পানি, আর কিছু কারেন্ট খরচ, আর কিছু লেবার খরচ, এমন জায়গা এবং অপরচুনিটি আপনার হাতে থাকে, তবে এটা আপনার জন্য ভালো একটা অপশন হতে পারে। এখানে আপনার ঝুঁকি নেই। এবারে যে বিজনেসটার ব্যাপারে কথা বলবো, এই বিজনেসটাতে অলমোস্ট জিরো ইনভেস্টমেন্ট লাগে। ইনকামের সীমা নেই, যত খুশি কামাতে পারেন। আপনি যতটা কাজ করবেন, আপনি যত স্কিলেবল হবেন, তত বেশি কামাবেন। যদি আপনি একবার মেহনত করে এটা সেট আপ করে নিতে পারেন, তবে এই একটা সহায়তায় আপনি আরও অনেক বিজনেস বানাতে পারেন আর একটা সাস্টেনেবল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম তৈরি করতে পারেন। বিজনেস আইডিয়া নাম্বার 4, কন্টেন্ট বিজনেস। এর মধ্যে রয়েছে ইউটিউব ভিডিও ক্রিয়েশন, ফেসবুক পেজ বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে নিজের ফলোয়ার বেস। বর্তমানে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে প্যাসিভ ইনকাম কামাতে পারেন, আর অনলাইনে প্রেজেন্ট থাকার অনেক ফায়দা রয়েছে। এর থেকে না তো শুধু পরিচিতি বাড়ে, বরঞ্চ আপনার কাছে বিজনেসের অনেক অপরচুনিটি খুলে যায়। আপনি কোনো ডিজিটাল প্রোডাক্ট বেচুন, কিংবা আপনি কোনো সার্ভিস বিক্রি করুন, বা আপনি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করুন, যাই করেন না কেন, অনলাইন প্রেজেন্স আপনার বিক্রিকে অনেক বাড়িয়ে দিতে পারে। একবার এটা সেট আপ করার পর লাইফ টাইম আনলিমিটেড ইনকাম কামানো যেতে পারে। কন্টেন্ট ক্রিয়েশন শুরু করাও বেশ সহজ হয়। অন্য বিজনেসের মতো এখানে কোনো ব্যারিয়ার থাকে না, এটা যে কেউ শুরু করতে পারে একেবারে মিনিমাম ইনভেস্টমেন্ট থেকে। আপনার কাছে যতটুকু রিসোর্স আছে তা দিয়েই শুরু করুন, আর আপনার সমস্ত ফোকাস রাখুন প্রতিদিনের ইমপ্রুভমেন্টের দিকে। এমনিতে তো কোনো টাকা লাগবে না, কিন্তু আপনাকে শিখতে সময় দিতে হবে। সফলতার জন্য সময় লাগতে পারে, এবং পারসিস্টেন্স থাকুন। আগের থেকে ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করুন, সাকসেস একদিন আসবেই।